এবছর আমি বিশেষ করে এই জুলাই এবং আগস্টের সম্পূর্ণ যেই ইতিহাসটা আছে সেটা আমি আমার বইয়ে জুলাই মাস্টার্স নামে তুলে ধরেছি। এখানে আমাদের প্রতিদিনকার যে দিনলিপি আছে একদম ডে টু ডে ধরে 5ই জুন থেকে 5ই আগস্ট পর্যন্ত আপনারা প্রত্যেকটা দিনের ইতিহাস পাবেন এবং শাহবাগের ঘটনাগুলো, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঘটনাগুলো, ঢাকা শহরের বিভিন্ন ঘটনাগুলি এবং এই আন্দোলনটা কিভাবে সংগঠিত হয়েছিল, কিভাবে ছাত্ররা একসাথে হলো, সেই ঘটনাগুলো নেপথ্যে কারা ছিল সেই ঘটনাগুলো আমাদের এখানে আছে। তার সাথে যেই মানুষগুলো শহীদ হয়েছেন এবং যে মানুষগুলো আহত হয়েছেন তাদের বিভিন্ন জনের ঘটনাগুলি আমাদের এই জুলাই মাস্টার্সে আছে, যেগুলো আমি অনেকগুলো ঘটনার একদম চোখের সামনে দেখেছি। আজকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। হ্যাঁ, আর সত্যি ভালো লাগছে যে এত মানুষদের আজকে উপস্থিতি, আর বইয়ের প্রতি ভালোবাসা, এত মানুষদের উপস্থিতি, এত পাঠকদের উপস্থিতি সত্যি ভালো লাগে। আমরা গত বছর থেকে যদি এই বছরটা কম্পেয়ার করি তাহলে যে জিনিসটা দেখা যাবে গত বছর যাতে এই বছর দর্শক সংখ্যা বেড়েছে, পাঠকদের সংখ্যা বেড়েছে এবং বইয়ের সংখ্যা বেড়েছে। এবার বইমেলায় গতবার চাইতে আমার কাছে মনে হচ্ছে খুব বেশি সুশৃঙ্খল, গোছানো এবং পাঠকদের আগ্রহ মনে হচ্ছে গতবার থেকে এবার পাঠকদের আগ্রহটা বেশি। এবার বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান দুইটা জায়গাতেই এই মেলার কেন্দ্রস্থল এবং অসংখ্য মানুষদের সমাগম হয়েছে এবার বইমেলায়। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি গত বছর এই বইমেলার মধ্যে কিছু অগোছালো ছিল, অপরিচ্ছন্ন ছিল, কিন্তু গতবার চাইতে এবার মনে হচ্ছে যে কিছুটা পরিচ্ছন্ন, গোছানো এবং স্টল এবং প্যাভিলিয়নগুলো এটা ঠিক ওইভাবে দিক নির্দেশনা দেওয়া আছে, ম্যাপ যেটা রয়েছে ঠিক ওইভাবে ইজিলি আইডেন্টিফাই করা যায়। এবার বইমেলায় অসংখ্য আমাদের বন্ধুদের বই বেরিয়েছে, তার মধ্যে একটা আমি জাস্ট ছোট্ট করে বলি, আমার একটা বই রাজকুমারী। হ্যাঁ, রাজকুমারী এটা আমার প্রথম কাব্যগ্রন্থ। এটা আমার যদি বলি প্রথম কাব্যগ্রন্থ যেহেতু, শুধু এটা নিয়ে আমার স্বপ্ন ছিল, কল্পনা ছিল যে আসলে প্রথম কাব্যগ্রন্থটা কেমন হবে। আমার ভালো লাগার বিষয়, আমার এই কাব্যগ্রন্থটি আমি গত নভেম্বরে পাবলিশ করেছি, করার পরে সম্ভবত 12 দিনের মধ্যে আমার প্রথম মুদ্রণটা শেষ হয়ে গিয়েছিল। ঠিক আমার দ্বিতীয় মুদ্রণ যেটা আমি নিয়ে এসেছি বইমেলার মধ্যে, এই দ্বিতীয় মুদ্রণে আমার সাথে যেটা পৃষ্ঠপোষকতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ওদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ তারা আমার কর্পোরেট পার্টনার হয়েছে এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাথে আমাদের যখন কর্পোরেট চুক্তিটা হয়েছে এবং ওরা অসম্ভব রকমভাবে সহযোগিতা করেছে যে বইমেলাতে আমার একটা বই থাকবে রাজকুমারী, যেটা প্রথম মুদ্রণ শেষ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় মুদ্রণের জন্য ওদের সহযোগিতাটা সত্যি দুর্দান্ত ছিল। অমর একুশের বইমেলায় এবার আমার একটি একক কাব্যগ্রন্থ এসেছে, নাম হচ্ছে অন্তরিক্ষের শব্দ। এই কাব্যগ্রন্থটিতে আসলে প্রেম, ভালোবাসা, দ্রোহ এই নিয়েই লেখা। প্রেম ছাড়া জীবন আসলে অপূর্ণ। তো এই বইটিতে না পাওয়া, পাওয়া এবং পেয়ে গেলে তাকে কিভাবে ধরে রাখতে হয় সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ বেশ ভালোই সাড়া পেয়েছি। এর আগে আমার আরও কিছু যৌথ কাব্যগ্রন্থ এসেছিল, তো সেই তুলনায় এটা আমার প্রথম যেহেতু কাব্যগ্রন্থ, বেশ ভালো সাড়া পাচ্ছি। এই মুহূর্তে আছি আমি অমর একুশে বইমেলা 2025-এর প্রাঙ্গণে, প্রিয়জন সাহিত্য প্রকাশনীর সামনে, স্টল নাম্বার 141, 142, 143। গত অমর একুশে বইমেলা 2022-এ আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ পায়, 23-এ দ্বিতীয়, 24-এ তৃতীয় এবং এইবার আমার চতুর্থ কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে ঈর্ষা। হিংসে নয়, অনুকরণে আলোকিত। ঈর্ষা নাম শুনেই অনেকে হয়তো মনে করতে পারেন যে ঈর্ষা কেন।
আসলে প্রত্যেকটা খারাপের মাঝেও যে ভালো নিহিত থাকে এবং খারাপ থেকেও যে আমরা চেষ্টা করলে ভালো কিছু করতে পারি, আমি সেটাই বোঝানোর বা সবার মাঝে বিতরণ করার চেষ্টা করেছি যে আজ যদি আমরা কেউ কাউকে হিংসা করে অনুকরণ করি, যে তার এই ভালো দিকটা আমি আমার মাঝেও চাই এবং সেটা দিয়ে যদি ভালো কিছু হতে পারে, আমার মনে হয় ঈর্ষা তাহলে ভালো কিছু করে দেখাতে পারে। এই যে আজকে ফাগুন বলেন, ভালোবাসা দিবস বলেন, এবং হচ্ছে যে আমাদের দেশ যা কিছু ঘটে যায়, আমাদের যা কিছু ক্ষয়, হারানো, প্রাপ্তি সব কিছুই আছে আমার এই কাব্যগ্রন্থের মধ্যে। আমার বই নিয়েই পড়তে হবে এটা বাধ্যগত নয়, সবাইকে আমন্ত্রণ রইল বইমেলায় আসুন, আমাদের ঐতিহ্য ধরে রাখুন, সবাইকে বই পড়ার ব্যাপারে উৎসাহিত করুন এবং বিনোদন ও জ্ঞানের ভাণ্ডারে সবাইকে উদ্বুদ্ধ করার সুযোগ করে দিন। আমার প্রতি বছর একটা করেই বই বের হয়। এবার যে বইটা বেরিয়েছে সে বইটার নাম হচ্ছে যেখানে স্বপ্ন তৈরি হয়। এটা একটা সম্পূর্ণ উপন্যাস। এটার কাহিনীটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমরা কি করি, সবাই এইচএসসি পাশ করার পরে তো একটা গ্র্যাজুয়েশন লেভেলে আমরা ভর্তি হই, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। তখন কি হয়, একটা বিভিন্ন পরিবার থেকে ছেলেমেয়েরা আসে, বন্ধুত্ব তৈরি হয়, গ্রুপ তৈরি হয়, সেখানে দুষ্টমি, ঠাট্টা, ফান, আড্ডা, সেই সাথে কি হয় সুখ দুঃখ ভাগাভাগি, এবং পরবর্তীতে কি হয় অনেক সময় প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা হয় জীবনে। তারপরে কি হয়, একটা সময় কেউ সফল হয়, আবার যে সবাই সফল হয় তাও না, হ্যাঁ, কিন্তু বন্ধুত্বটা থেকে যায়। এটা হচ্ছে আমার গল্পের মেইন কথা। আর কিন্তু এই কাহিনীর মধ্যে দিয়ে একটা সুন্দর একটা রোমান্টিক গল্প আছে, এবং গল্পের শেষে একটা খুব মজার একটা ঝলক বা টুইস্ট আছে আর কি। ছড়ে কেমন সেল হয়েছে? আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত আমি যতটুকু আশা করেছি তার থেকে বেশি। আমার এইবারে একক কাব্য বই হলো দুইটা, হলো এই নিয়ে। গতবার একটা গেছে একক, এবারে একক একটা। এবারে আমার গল্পের বই আমার ভালো সাড়া পাওয়াছে। এবার বইমেলাতে ভালো সেল এবং ভালো দর্শক, ভালো পাঠক পাওয়া যাচ্ছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে বইমেলাতে। আর আজকের দিন তো বলাই যায় না, আজকে 3টা আমাদের সেলিব্রেশন বাংলাদেশে। একটা পয়লা ফাল্গুন, সবাই বরাত, তারপর ভ্যালেন্টাইন ডে। 3টা বেলা দারুণ একটা কম্বিনেশন হয়েছে এটা। আজকে যে খুব চমৎকার যাচ্ছে বলে না, প্রত্যেকের দর্শকরা এত সুন্দর বই কিনুক না কিনুক, তাদেরকে দেখতেই মজা লাগছে। তারা প্রত্যেকে সমবেত হয়েছে একসাথে পাঠক সবাই। হ্যাঁ, আমার বই এসছে দ্বিখণ্ডিত হৃদয় বলে একটা গল্পের বই এসছে। এই বইটাতে মধ্যে আমি একটা মেসেজ লিখেছি যে এই বইটাতে আমার 10টা গল্প আছে। 10টা গল্পের মধ্যেই প্রত্যেকের বিচ্ছেদ, আনন্দ, তারপরে বিচ্ছেদ। আমি চাই না বিচ্ছেদ না হয়, সবাই একত্রিত থাকি। আমার এই 10টা গল্পই হলো প্রত্যেকের জীবনে নিয়ে লেখা এবং কঠিনতম জীবনে নিয়ে লেখা। আমি চাই না এই জীবনে কারো লিখতে হয়। প্রিয়জন প্রকাশনী 141, 42, 43 নং স্টলে আমার প্রথম নতুন বই আসছে হয়নি বলা। তো আমার এই বইটা প্রেম, ভালোবাসা, বিরহ, বিচ্ছেদ, মানুষ এবং দারিদ্রতা সব কিছু সমন্বয়ে আমার এই বইটার ভিতরে আছে। আপনারা যারা পাঠকরা পড়বে তারা বুঝতে পারবে যে বইটার ভিতরে আসলে কতটুকু কি আছে। হ্যাঁ, তো আমি সকলকে বলবো যে বইটা আপনারা পড়ুন, গ্রহণ করুন এবং পড়ুন। খুব সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ, ভালোই। বইমেলার পাশাপাশি আমি অনলাইনেও ভালো সাড়া পাচ্ছি। ইভেন আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অনেকে বই চাচ্ছে, সবাই নিচ্ছে। সৃষ্টিশীল যারা, তাদের কাছে প্রতিটা দিনই ভালোবাসার, তাদের কাছে প্রত্যেকটা দিনই প্রেম, ভালোবাসা আসলে বিশেষ কোনো দিন নাই। এটা আমাদের কাছে প্রত্যেকটা দিন, প্রত্যেক মাস এটা আমাদের কাছে ভালোবাসার মাস। এই ভালোবাসার দিনটা আমার পাঠকদেরকে আমি উৎসর্গ করলাম।